ম্যাজিকের মতো একটা বাক্স চলে এসেছে, দেখেছো? আমি হাততালি দিলাম আর তাহলে দিলে আর একদম। যাই হোক, এর মধ্যে অনেক জিনিস, তুমি চোখ বন্ধ করো, সবার আগে চোখ বন্ধ করো। এটা আমাদের নস্টালজিয়া বক্স। এর থেকে নানান জিনিস বেরোবে, যার গায়ে পুজোর গন্ধ লেগে আছে, যার গায়ে স্মৃতি লেগে আছে। প্রথম জিনিসটা তোমার হাতে আমি তুলে দেবো। আমরা জানি এটা কি, শুভশ্রী এখনো জানে না। এই নাও, কি মনে হয় এটা? এটা রেডিও। ইয়েস। ইয়েস। আচ্ছা, এই প্রপটা যখন তোমার হাতে আছে, রেডিওটা রয়েছে, সকালবেলা উঠে কি এখনো শোনা হয় মহিষাসুরমর্দিনী? রেডিও তো আর নেই, ওইটার যে মজা, এত বড় একটা, ওই যে বড় রেডিও, হিউজ চিকচিক চিকচিক করে চ্যানেল। এখন মোস্টলি গাড়িতে বা ট্রাভেলিং এ ছোট হয়ে মানে গেছে। ওই যে ঐতিহ্যটা, ওইটা আর নেই। কিন্তু অবশ্যই আই মেক শিওর যে সকালবেলা উঠে, এখন অনলাইনে নানান রকম অ্যাপ আছে, সেখান থেকে চালানো। ওকে, আচ্ছা, তুমি যখন কোনো টেলিভিশন প্রোগ্রামের জন্য যখন তুমি দেবী দুর্গা সাজছো, তো হোয়াট আর দি এক্সপিরিয়েন্সেস ইউ হ্যাড? মানে এটা এটা কেমন হয় আমি জানি। আমি তোমাকে বলছি, এখন কথাটা উঠেছে, সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন। যখন আমি ছোটবেলা থেকে টিভির সামনে বসে দেখতাম মহালয়া, এবং আমি সারাক্ষণ ভাবতাম যে ইস, আমি যদি কখনো এইরকম এনার মতো করতে পারি। এবং আমার মনে হয় আমি সব থেকে বেশি দুর্গা করেছি, মানে প্রত্যেকবার করেছি। এটা না বলতে গিয়েও আমার বারবার কাটা দিচ্ছে। আমি নিজেকে ব্লেসড মনে করি যে এরকম একটা চরিত্র, মানে যে চরিত্রকে আমরা পুজো করি, মানে সেই নিয়ে আমি কি বলবো, কিছুই বলার নেই। আমি কোনো প্রিপারেশনও নিই না, আমি মা দুর্গাকে প্রণাম করে, ওনার মা শক্তি দিও, বিকজ আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট ক্যারেক্টার। ওয়াই? বিকজ এত গয়না, এত ভারী ভারী জিনিস, এত সাজ, সেজে যে ফাইটটা করতে হয়, কখনো হারনেসে, কখনো মানে যা যা জিনিস আমাদের টেকনিক্যালি দরকার পড়ে, সেগুলো নিয়ে ডান্স সবকিছু, মানে প্রপার ডেকটাপ্ট হয়ে যে জিনিস পারফরমেন্সটা করতে হয়, ওটা মা দুর্গার আশীর্বাদ ছাড়া পসিবলই নয়। ওকে, নেক্সট, চোখ বন্ধ। ধুনুচি। হ্যাঁ, চোখ খুলে বলে দিয়েছে। সরি তার আগে খুলে দিচ্ছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, অলরাইট। আচ্ছা, এটা একটু ডিপ্লোম্যাটিক্যালি, আনডিপ্লোম্যাটিক্যালি তোমায় উত্তর দিতে হবে। ওকে। তোমার কোস্টারদের মধ্যে কে বেস্ট ধুনুচি নাচ করতে পারে বা পারবে? ওকে। দেব, অঙ্কুশ, জিৎ, সোহম। দেখো, আমরা সবাই জানি আমাদের ইন্ডাস্ট্রিতে দেব, অঙ্কুশ ইজ ব্রিলিয়েন্ট ডান্সার। তো আমি দুজনকেই চুজ করব এখানে, মানে ডিপ্লোম্যাটিক নয়, আমি দুজন বেস্ট ডান্সারকে ধুনুচি তুলে দিলাম দুটো। পরেরটা, চোখ বন্ধ। এইটা একটু ডিফিকাল্ট হলেও হতে পারে। বই? কি ধরনের বই? ও তোমার বলো, পুজো সংখ্যাগুলো যে অ্যাবসলিউটলি, এবং যে কোনো পুজোর সময় একটা আনন্দ মেলা। হ্যাঁ। তো দ্য কোয়েশ্চেন ইজ যে আমাদের এই যে অনুষ্ঠানটা, এটাও পুজো ম্যাগাজিন। তো পুজো ম্যাগাজিন যখন বাড়িতে আসতো, তোমার কি তার প্রতি আকর্ষণ ছিল? নাম্বার 1। নাম্বার 2 ইজ, পুজো ম্যাগাজিনে পাতা উল্টে প্রথম কোন সেকশনটা যেত? সেটা কি ফ্যাশন, নাকি সেটা গল্প, নাকি কি? ফ্যাশন। ভেবেই ছিলাম। গল্প অবশ্যই পড়তাম, তবে আমার থেকে অনেক বেশি গল্প পড়ে এখনো অব্দি আমার দিদি। অলরাইট, মুভিং অন। ভেরি, চলো, চোখ বন্ধ। এটা তো গান। হ্যাঁ, আছে এখানে। ওয়াও, থ্যাংক ইউ। কেউ আমার নাড়ি দেখে দেখো বেঁচে আছে কিনা, কেউ পালস ফিল করে দেখ ভাই বেঁচে আছে। না, আমার খুব ভয় করে। তাই? যাদের ভয় করে তাদেরকে তো আরো পাঠাতে ভালো লাগে। হয়ে গেছে, আর বাকি আছে কি? আছে মনে হয়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু হাতে তোমাকে দেখেই সেটা মনে হয়, চকলেট সব হাতে ফাটাতাম। আমি এবার থেকে দূরে দূরে থাকবো বাবা। আচ্ছা, এই জিনিসটার সঙ্গে, এই বস্তুটার সঙ্গে হোয়াট আর ইওর মেমোরিজ? আমার প্রচুর মেমোরিজ, মানে আমি, তুমি ভাবতে পারবে না, বাচ্চা হওয়ার, মানে যখন থেকে প্ল্যান করেছি বাচ্চা হবে, তখন থেকে এই থট প্রসেসটা চেঞ্জ হয়ে গেছে। এনভায়রনমেন্ট নিয়ে ভাবতে হবে, সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন,
মন থেকেই ভেবেছি, তাই জন্য ছেড়ে হ্যাঁ। দিয়েছি, ত্যাগ করেছি। আচ্ছা বাট বাজি ফাটানো ওয়াজ ওয়ান অফ মাই, কি বলবো, হবি বলতে পারো। ঠিক আছে, ওকে, মুভিং অন, চোখ বন্ধ। হ্যাঁ, ও আচ্ছা, এটা এটা একটু গেস করাটা ডিফিকাল্ট হতে পারে, সাইজ দেখে হয়তো বুঝতে পারবে। এটা দুটো জিনিস আছে, দুটো জিনিস আছে। এটা আমি বুঝতে পারছি, এটা হ্যাঁ আলতা সিঁদুর। হ্যাঁ। ইয়েস। তো এর সঙ্গে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে তুমি নিজেই বললে যে তোমার মধ্যে একটা চেঞ্জ হয়েছে। আই থিংক দ্যাটস মাদারহুড। হ্যাঁ? তো would you say a bit of that change is spiritual also? Yeah, absolutely. দেখো, আমি ছোটবেলা থেকেই ভীষণ স্পিরিচুয়াল ছিলাম। আমাদের বাড়িতে নিজেদের কালীপুজো হয়। আচ্ছা। আর আমি ছোট থেকেই খুব স্পিরিচুয়াল। আমি বিলিভ করি যে আমি একটা নিঃশ্বাস নিই ওনার ডিসিশন। আমি 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 গড লাভার, মানে আমি বিলিভারের থেকেও আই লাভ দেম অ্যান্ড আই নো দে অলসো লাভ মি। ইন্ডিয়ান কালচারের সমস্ত রিচুয়ালসকে আমি খুবই শ্রদ্ধা করি। এবং ছোট থেকে দেখতাম যে যখন মা কাউকে গিফট দিতেন, বিবাহিত মহিলাকে, শাড়ি ধরো দিল, তার সাথে একটা একদম করে আলতা সিঁদুর। তখন আমি বুঝতাম না, বাট এখন আমি বুঝি, বিকজ আমার কাছে যখনই গিফট আসে, এটা আসে, আর এটার না একটা আলাদাই অনুভূতি। মানে এটা কিন্তু শুধু সাজ বা বিয়ে হয়ে গেছে, এটা আমাদের সংস্কৃতি। হ্যাঁ, সংস্কৃতির থেকেও আমি এটার ফিলিংসটা আলাদা একটা মেয়ের কাছে। এটা না অদ্ভুত একটা ফিলিংস। চলো চোখ বন্ধ। ও ওকে, লাস্ট। এটা একটু বাবারে ঠিক করে ধরতে হবে, কারণ এটাও দুটো জিনিস, একটার মধ্যে আরেকটা আছে। ঠিক আছে, দেখো তো, ধরো তো এটা। একটু উপর দিকে গেলে বুঝতে পারবে। ফেভারিট ফুচকা। Absolutely. তবে আমরা ভেতরে কিছু দিতে পারিনি, কারণ ফুচকাওয়ালা বলেছে এইটাই নিয়ে যাও ফ্রিতে। যাই হোক, এইটা এখানেই রাখলাম, না, ওখানে রাখলে হ্যাঁ, পড়ে হ্যাঁ, যাবে। ওটা পড়ে যাবে। আচ্ছা, দ্য কোয়েশ্চেন, অ্যাট আ স্ট্রেচ কটা ফুচকা তুমি খেতে পারতে বা এখনো পারো? পারতাম 60-62। রুমটা পুরো সাইলেন্ট হয়ে গেল। বাবা! আর এখন সেটা আই কততে বিলিভ এসছে? যে এখন আমি 62 পারবো। ও! তাহলে আমাদের এই এপিসোডটা পার্ট 2 করতে হবে। হ্যাঁ, যেখানে একটা পুজো স্পেশাল ফুচকা কম্পিটিশন, এটা একদম। ম্যানিফেস্ট করে রাখলাম। একদম। But- মানে কখন 20টা-40টা ঢুকে যায় আমি বুঝতে পারি না আর কি। কিন্তু এইটা তো একটা থাকে যে আফটার আ সার্টেন পয়েন্ট ইউ হ্যাভ টু অ্যাভয়েড ফাস্ট ফুড, ইউ হ্যাভ টু অ্যাভয়েড জাঙ্ক ফুড। তো হাউ ডু ইউ ব্যালেন্স দ্যাট? তুমি কি পুরোপুরি জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে পারো? আমার তো মনে হয় না। হ্যাঁ, আমি খুবই হেলদি লাইফস্টাইল লিড করি, খুবই। কিন্তু ফুচকা কোনো ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের মধ্যে পড়ে না। ভেরি কনভিনিয়েন্ট। ফুচকা হচ্ছে সোল ফুড। ওহ! হাততালি। এটা ভাই সবাই হাততালি দিয়েছে আমাদের ফ্লোরে যারা হ্যাঁ, যারা আছে। সো ফুচকার সাথে মানে কোনো জাঙ্ক ফুডের তুলনাই হবে না, অপমান করা হচ্ছে ফুচকাকে। আচ্ছা। আমার কিন্তু সিঙ্গারা, রোল, ওটা আমার ছোটবেলা থেকেই খুব একটা অ্যাট্রাকশন নেই, কিন্তু এই বলতে গিয়ে আমার জল হ্যাঁ, আসছে। বুঝতে পেরেছি, মানে যেটা টিটবিটস আর কি। হ্যাঁ, ওগুলো আমার খুব আইসক্রিম, সারাক্ষণ মুখ চলবে। আইসক্রিম খেলাম এগুলো আর কি। আইসক্রিমটা কি কাপ না কোন? স্টিক, অরেঞ্জ স্টিক গুলো। ও আচ্ছা। ফুচকা খাওয়ার পর, ঝাল ফুচকা খাওয়ার হ্যাঁ। পর, তুমিও ট্রাই করো, হ্যাঁ, খাওয়ার পরেই অরেঞ্জ স্টিকটা খাবে, ইট ফিলস অ্যামেজিং। ইটস ভেরি ইন্টারেস্টিং। নাইস, এটা আমি ট্রাই করে দেখব। হ্যাঁ।